আকাশের বুক চিরে যখন একটি নক্ষত্র খসে পড়ে তখন কি কেবল অন্ধকার নেমে আসে, নাকি সেই পতনের মাঝেও লুকিয়ে থাকে নতুন কোনো সূর্যোদয়ের ইশারা? পৃথিবীর ইতিহাসে এমন কিছু মানুষ আসেন যারা বেঁচে থাকেন ঝড়ের মতো আর চলে যান এক প্রবল ভূমিকম্পের মতো, যে কম্পন জাগিয়ে দিয়ে যায় ঘুমন্ত হাজারো আত্মাকে। মৃত্যু শীতল হাতছানি যাকে ভয়ের চাদরে ঢাকতে পারে না, এবং যিনি মৃত্যুকে আলিঙ্গন করেন এক চিলতে বিজয়ের হাসি দিয়ে। তিনি কি সাধারণ কেউ হতে পারেন, নাকি তিনি সেই কাফেলাভুক্ত যাদের সম্পর্কে আসমানের মালিক স্বয়ং সুসংবাদ দিয়েছেন? আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বাতাসের প্রতিটি কণায় বিষাদের সুর বাজছে, কিন্তু এই বিষাদের মাঝেও কি আমরা শুনতে পাচ্ছি না সেই অকুতভয় কণ্ঠস্বর যা বলে গিয়েছিল, এক হাদিকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদি তৈরি করে দেবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মা কণ্ঠ এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমরা এমন এক জীবন ও বিদায়ের গল্প বলবো যা কোনো কল্পকথা নয়, বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক জ্বলন্ত ইতিহাস, শরীফ ওসমান হাদির ইতিহাস। প্রিয় ভাই ও বোনেরা, জীবন ও মৃত্যুর এই খেলাঘর বড় অদ্ভুত। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, সূরা আল মুলক আয়াত 2, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই আয়াতটি যেন ওসমান হাদির জীবনের প্রতিটি পদক্ষেপের সাক্ষী। 1993 সালের 30 জুন ঝালকাঠির নলছিটির এক সম্ভ্রান্ত আলেম পরিবারে যার জন্ম, যার ধমনীতে প্রবাহিত ছিল মাওলানা আব্দুল হাদির মতো একজন দিনদার পিতার আদর্শ, তিনি যে গতানুগতিক স্রোতে গা ভাসাবেন না তা তো ছোটবেলা থেকে নির্ধারিত ছিল। মাদ্রাসা শিক্ষার গণ্ডি পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা, এই যে দিন ও দুনিয়া শিক্ষার এক অপূর্ব সংমিশ্রণ, এটি তাকে তৈরি করেছিল এক ভিন্ন রূপে। তিনি কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন শিক্ষক, একজন লেখক এবং সর্বোপরি একজন মুমিন, যিনি জানতেন ক্ষমতার দাপট সাময়িক, কিন্তু সত্যের শক্তি চিরস্থায়ী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে যখন তিনি গর্জে উঠতেন, তখন তার কণ্ঠে কেবল রাজনৈতিক স্লোগান ছিল না, ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ইনসাফ কায়েমের পক্ষে এক রুহানি জজবা। আপনারা কি লক্ষ্য করেছেন, তিনি যখন কথা বলতেন তার চোখে মুখে কোনো দুনিয়াবি লোভ ছিল না? ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি যখন জনগণের কাছে যেতেন, তখন তিনি কোনো জাঁকজমকপূর্ণ প্রতিশ্রুতি দিতেন না, বরং তিনি চাইতেন মানুষের দোয়া এবং ভালোবাসা। মুড়ি বাতাসা বিতরণ আর ভোররাতে লিফলেট বিলি করা, সেই সাদা সিধে মানুষটি যে একদিন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠবেন তা কে জানত? কিন্তু আল্লাহ যাকে কবুল করেন, দুনিয়ার কোনো শক্তি তাকে দাবিয়ে রাখতে পারে না। 2025 সালের সেই ভয়াল ডিসেম্বর মাসের কথা কি আমরা ভুলতে পারব? 12 ডিসেম্বর জুমার নামাজের পর সপ্তাহের সবচেয়ে পবিত্র দিনে যখন তিনি মসজিদ থেকে বের হয়ে বিজয়নগরের কালভার্ট এলাকায় পা রাখলেন, তখনই অন্ধকারের শকুনরা তার উপর ঝাঁপিয়ে পড়ল। মোটরসাইকেলে আসা আততায়ীরা যখন তার মাথা লক্ষ্য করে গুলি চালালো, তখন কি তারা জানত তারা কেবল একটি দেহকে আঘাত করেছে, কিন্তু তার আদর্শকে তারা অমর করে দিচ্ছে? ওসমান হাদি তো আগেই বলেছিলেন, আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। তার এই ফেসবুক পোস্টটি কি আপনাদের মনে আছে, যেখানে তিনি লিখেছিলেন, গত 3 ঘন্টায় আমার নম্বরে খুনিরা অন্তত 30টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, আমাকে হত্যা করবে, কিন্তু ইনসাফের এ লড়াই হতে আমি এক চুলো নড়ব না ইনশাআল্লাহ। এই যে ইমানের দৃঢ়তা, এই যে তাওয়াক্কুল, এটা কি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা কেবল তখনই সম্ভব যখন কারো হৃদয়ে দুনিয়ার ভয়ের চেয়ে আল্লাহর ভয় প্রবল থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন তো সেই ব্যক্তি যার কাছে মানুষ তাদের জান ও মালে নিরাপত্তা পায়। সুনানে আন-নাসাই 4995। ওসমান হাদি তার জীবনের শেষ দিনটি পর্যন্ত এই উম্মার নিরাপত্তার কথাই ভেবেছেন। তিনি চেয়েছেন জুলুমের অবসান। তিনি জানতেন সত্যের পথে চললে কাঁটা বিছানো থাকবেই, কিন্তু তিনি সেই কাঁটাকে ফুল মনে করে বুকে জড়িয়ে নিয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর যখন তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, তখন মনে হলো বাংলার আকাশ থেকে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল। কিন্তু প্রিয় দর্শক, মুমিন কি হারায়? না, মুমিন হারায় না। মুমিন তো স্থান পরিবর্তন করে মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সূরা আল বাকারা
আয়াত 154। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বোঝো না। ওসমান হাদি আজ আমাদের মাঝে সশরীরে নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ, তার সাহসিকতা এবং তার সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন আজ প্রতিটি তরুণের হৃদয়ে। তিনি আমাদের শিখিয়ে গেছেন কিভাবে চোখের সামনে অন্যায় দেখেও চুপ না থেকে প্রতিবাদ করতে হয়। তিনি শিখিয়ে গেছেন কিভাবে ক্ষমতার মোহ ত্যাগ করে জনগণের কাতারে সামিল হতে হয়। এই যে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় শরিক হলো, মানিক মে অ্যাভিনিউ থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে যে শোকের মাতম উঠল, এটাই কি তার বিজয়ের প্রমাণ নয়? ফেরাউনরা ভেবেছিল মুসাকে থামিয়ে দেবে, নমরুদ ভেবেছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু ইতিহাস সাক্ষী, সত্যের শিখাকে ফুঁ দিয়ে নেভানো যায় না। ওসমান হাদির রক্ত আজ কথা বলছে, তার রক্ত প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে নতুন করে ভাবাচ্ছে। তিনি তার জীবনের বিনিময়ে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন, স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে কোনো আয়নাঘর থাকবে না, যেখানে ভিন্ন মতের কারণে কাউকে গুম করা হবে না, যেখানে বিদেশি কোনো প্রভুর ইশারায় দেশ চলবে না। তার লেখা কাব্যগ্রন্থ লাভায় লাল শাক পূবের আকাশ নামটি যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। লাভা বা আগুনের ভেতরে থেকেও জীবনের লাল শাক বা সজীবতা এবং পূবের আকাশ বা নতুন ভোরের স্বপ্ন তিনি দেখতেন। আজ যখন আমরা তার কথা ভাবি তখন আমাদের চোখের কোণে অশ্রু জমে, কিন্তু সেই অশ্রু হতাশা নয়, সেই অশ্রু শপথের। আমরা শপথ করি তার ঝরে যাওয়া রক্ত আমরা বৃথা যেতে দেব না। তিনি যে ইনসাফের স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে। আমাদের মনে রাখতে হবে, দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম 2956। ওসমান হাদি সেই কারাগার থেকে মুক্তি পেয়ে আজ তার রবের মেহমান। সেখানে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র নেই, কোনো বুলেটের আঘাত নেই, আছে কেবল অফুরন্ত শান্তি আর জান্নাতের সুশীতল ছায়া। কিন্তু আমাদের পরীক্ষা এখনো শেষ হয়নি। আমাদের পরীক্ষা হলো আমরা কি ভয় পেয়ে পিছিয়ে যাব, নাকি তার মতো বুকে সাহস নিয়ে সত্যের পথে অটল থাকব। উম্মা কণ্ঠের পক্ষ থেকে আমরা আপনাদের বলতে চাই, হতাশ হবেন না। রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে। শীতের রুক্ষতার পরেই আসে বসন্তের সজীবতা। জালিমের জুলুম কখনোই চিরস্থায়ী হতে পারে না। ইতিহাসের পাতায় ওসমান হাদি নামটা হয়তো একটা ছোট্ট অধ্যায় মনে হতে পারে, কিন্তু আল্লাহর খাতায় এই নামটা হয়তো শহীদের মর্যাদায় ঝলঝল করছে। তার পরিবারের দিকে তাকান, তার স্ত্রী, তার ছোট্ট সন্তানটি, তারা আজ এতিম, কিন্তু তারা গৌরবান্বিত, কারণ তাদের প্রিয়জন কাপুরুষের মতো পালাননি। তিনি বীরের মতো বুক চিতিয়ে লড়াই করে গেছেন। তার মা, যিনি এমন এক সন্তান গর্ভে ধারণ করেছিলেন, তাকে আমরা স্যালুট জানাই। এমন মায়েরাই তো যুগে যুগে খালিদ বিন ওয়ালিদ আর সালাউদ্দিন আইয়ুবীদের জন্ম দিয়েছেন। আজ আমাদের সমাজের প্রতিটি ঘরে ঘরে এমন ওসমান হাদি তৈরি হওয়ার প্রয়োজন, যারা নিজের ক্যারিয়ার, নিজের আরামায়েশ তুচ্ছ করে দেশের জন্য, দিনের জন্য নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকবে। মনে রাখবেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা আল বাকারা আয়াত 286। এই শোক সইবার শক্তিও আল্লাহ আমাদের দেবেন, কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। আবেগের বশবর্তী হয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, বরং ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যেমনটা ওসমান হাদি চাইতেন। তিনি জাতীয় সরকারের দাবি তুলেছিলেন, তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। সেই ঐক্যের পথে আমাদের হাঁটতে হবে। বিভেদ ভুলে, হিংসা ভুলে আমাদের এক হতে হবে, কারণ শয়তান চায় আমরা বিভক্ত থাকি, আর আল্লাহ চান আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকি। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু সংবাদ তো প্রতিদিনই শুনি, কিন্তু কিছু মৃত্যু আমাদের জাগিয়ে দিয়ে যায়। ওসমান হাদির মৃত্যু আমাদের ঘুমন্ত বিবেককে চাবুক মেরে জাগিয়ে দিয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি আবার ঘুমিয়ে পড়বেন, নাকি জেগে উঠবেন? আপনি কি স্রোতের গালে গা ভাসিয়ে দেবেন, নাকি সত্যের পক্ষে দাঁড়াবেন? আসুন আমরা আমাদের রবের কাছে ফিরে যাই। আমরা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করি। আমরা আমাদের ভাইয়ের জন্য দোয়া করি, কারণ দোয়াই হলো মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ তা ফিরিয়ে দেন না। আসুন আমরা সবাই মিলে এক গভীর আবেগে, এক নিবিড় অনুভবে আমাদের রবের দরবারে হাত তুলি। হে আল্লাহ, হে রব্বুল আলামিন, হে জীবন ও মৃত্যুর মালিক, আমাদের হৃদয়ের এই হাহাকার, এই আর্তনাদ তুমি শুনছ। হে আল্লাহ, তোমার বান্দা ওসমান হাদিকে তুমি তোমার কাছে তুলে নিয়েছ। আমরা সাক্ষ্য দিচ্ছি, সে তোমার দিনের জন্য, তোমার সৃষ্টির কল্যাণের জন্য, ইনসাফ কায়েমের জন্য লড়াই করেছে। হে দয়ালু আল্লাহ,
তুমি তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করো। তার কবরের জিন্দেগিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। তার রক্তকে তুমি এই জমিনে দিন বিজয়ের ওসিলা বানিয়ে দাও। হে মাবুদ, তার শোক সন্তপ্ত পরিবারকে, তার মা বাবা, স্ত্রী ও এতিম সন্তানকে তুমি সবরুন জামিল দান করো। তাদের উত্তম অভিভাবক হিসেবে তুমি দায়িত্ব নাও। হে আল্লাহ, যারা এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই জমিনে ফিতনা ও ফাসাদ সৃষ্টি করতে চায়, তুমি তাদের হেদায়েত দাও। আর যদি হেদায়েত নসিবে না থাকে, তবে তাদের দৃষ্টান্তমূলক বিচার তুমি করো, যেমন বিচার তুমি ফিরআউন ও নমরুদের করেছ। হে আল্লাহ, আমাদের বাংলাদেশকে তুমি রক্ষা করো। আমাদের তরুণ প্রজন্মকে তুমি ওসমান হাদির মতো সাহসী ও ঈমানদার হিসেবে কবুল করো। আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দাও। আমাদের নেতা নেত্রীদের অন্তরে হেদায়েতের আলো জ্বালিয়ে দাও। আমাদের শেষ পরিণতি যেন হয় ঈমানের সাথে, তাওহীদের সাথে। হে আল্লাহ, আমাদের দোয়া তুমি কবুল করো। আমাদের ভুল ত্রুটি তুমি মার্জনা করো। আমিন ইয়া রব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক, আজকের এই পর্বটি যদি আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে এটি কেবল নিজের কাছে রাখবেন না, সত্যের এই বার্তা ছড়িয়ে দিন সবার মাঝে। সাবস্ক্রাইব করে উমা কণ্ঠের সাথেই থাকুন, কারণ আমরা বিশ্বাস করি সত্য বলা কোনো অপরাধ নয়, বরং সত্য বলাই মুমিনের দায়িত্ব। ওসমান হাদির মতো আমরাও যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হকের ওপর অটল থাকতে পারি, সেই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।